2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা 857 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে প্রাণ হারিয়েছে রাশিয়া ইউক্রেনের হাজার হাজার সেনা। রুশ সেনাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বহু শহর। তারপরও সহসা এ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই, বরং সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে পুতিন বাহিনী। আর এসব হামলার পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনীয় সেনারাও। এমন প্রেক্ষাপটে ইউক্রেনের 36টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ তথ্য নিশ্চিত করেছে ভয়েস অব আমেরিকা। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের 18টি, কুরস্ক অঞ্চলে 9টি এবং বেলগোরড অঞ্চলে 9টি ড্রোন ধ্বংস করেছে। এদিকে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। মে মাস থেকেই খার্কিভের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক স্থল অভিযান শুরু করে রুশ বাহিনী। তাদের হামলায় টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় ইউক্রেনীয় সেনারা। এমনকি যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরও অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও এলাকা ছেড়ে চলে গেছেন ইউক্রেনের সেনারা। মূলত সেখানে আত্মসমর্পণ করেছে কিয়েভ। বর্তমানে ওইসব এলাকা রুশ বাহিনীর দখলে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গত শুক্রবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যদিও শান্তি চুক্তির শর্ত হিসেবে কিয়েভ বারবার বলে এসেছে, ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চলগুলো থেকে রাশিয়াকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে। এই অঞ্চলগুলোর মধ্যে 2014 সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে। এরপরই কেবল মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে কিয়েভ। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ইউক্রেনের প্রায় 25% এলাকা রাশিয়ার দখলে রয়েছে।